সবাই মাহমুদুল হক রুবেলকে চিনেন? তিনি আমার বাবা, কিন্তু আজকে আমি ওনার সন্তান হয়ে আসলে কথা বলতে আসি নাই, আমি একজন সাক্ষী হয়ে কথা বলতে আসছি। ছোটবেলা থেকে বাবাকে অনেক কষ্ট করতে দেখেছি, দিনের পর দিন রাতের পর রাত অনেক কষ্ট করতে দেখেছি। আমাদের পরিবার থেকে দূরে থেকে অনেক ত্যাগ করেছেন। শেরপুরে একা থাকতো, অনেক সময় আমার মা পাশে থাকতে পারতো না, আমরা যেহেতু ছোট ছিলাম। হোটেল থেকে বাসি খাবার এনে খেত, পেট খারাপ হতো, কিন্তু আমরা পাশে থাকতে পারতাম না। সেও আমাদের পাশে থাকতে পারতো না যখন আমাদের লাগতো। এত কষ্ট শুধু করেছেন যাতে আপনাদের পাশে থাকতে পারেন। দিন হোক, রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বা বন্যা হোক, করোনার মতো মহামারী হোক, কোনো কিছুই কিন্তু আমার বাবাকে থামায় রাখতে পারেনি আপনাদের পাশে থাকা থেকে। আপনারা সবাই পেয়েছেন না বিপদে আমার বাবাকে? করোনার সময়, এরকম মহামারীর সময় যখন সবার দরজা বন্ধ ছিল, একমাত্র আমার বাবার দরজা কিন্তু আপনাদের জন্য খোলা ছিল। বাবাকে বললাম যে বাবা, তুমি এই সময় যাইতেছো এরকম একটা বিপদে, যদি তোমার কিছু হয় আমরা কি করব? আমার বাবা বলল, আমি মানুষের পাশে আছি, আল্লাহ আমার সাথে থাকবে, ইনশাল্লাহ আমার কিছু হবে না। ইনশাল্লাহ আমার বাবা সুস্থ হয়ে আপনাদের পাশেই ছিল, আপনাদের দোয়াই ছিল। তো আপনারা যেহেতু এই মানুষটা এত আপনাদের বিপদে আপনাদের পাশে ছিল, আপনারা থাকবেন আমার বাবার পাশে ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আসলে বাবার সম্পর্কে যেহেতু কথা বলছি, এখানে অনেক কথাই আসে। তো কিছু বাহিনী আছে যারা আর কি, আপনারা অনেকেই হয়তো ফেসবুক চলান না, কিন্তু তারা আর কি এরকম প্রশ্ন করে যে মাহমুদুল হক রুবেল তিনি যদি এত বছর জনগণের পাশে থাকেন, তাহলে কেন শেষ সময়ে ওনার ছেলে মেয়েকে বা ওনার স্ত্রীকে মাঠে নামাচ্ছে? আপনাদের কি ভালো লাগে আমরা যে এসে আপনাদের সাথে কথা বলি? ভালো লাগে তো, তাই না? কিন্তু আসলে আমার বাবা কিন্তু আমাদেরকে এসে বলে নাই যে তোমরা মাঠে নামো, আমার পাশে দাঁড়াও। আমি আমার ভাই ছোটবেলা থেকে যেই পরিমাণে কষ্ট করতে দেখেছি বাবাকে, ওই বিবেক থেকে আমরা এসে তার পাশে দাঁড়াইছি। এবং আমরা যে আমার এই যে শ্রদ্ধেয় আঙ্কেলরা যারা কষ্ট করেছেন, আমার বাবা, এই আঙ্কেলরা এবং আমার বাবা, তাদের এত কষ্ট, তাদের এত ত্যাগ দেখে আমাদের আপনাদের কাছে যদি ভোট ভিক্ষাও যেতে হয়, তাতেও আমাদের দ্বিধাবোধ লাগবে না বা লজ্জা লাগবে না, সত্যি কথা বলতে যেটা। তো এটাই আর কি। আর আমাদের বিগত 17 বছর পর আমাদের চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন, এবং এবার ওনার অনেক পরিকল্পনা আছে নারীদের জন্য অনেক কিছু করার, কর্মসংস্থান থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। কিন্তু আমাদের অপর পাশে যে দল আছে, তাদেরই একটা প্রার্থী এরকম বলেছে যে তাদের ইচ্ছা হচ্ছে নারীদের জন্য একটা গোলাপি রঙের টয়লেট করার। তো আপনাদের কি কাছে মনে হয় যে এটা কোনো দেশ চালানোর জন্য কোনো একটা লক্ষ্য হতে পারে নারীদের জন্য, যে একটা গোলাপি রঙের টয়লেট করে দিবে? আপনাদের কাছে এটা মনে হয়? তো আমি আশা করি আপনারা এটা ভেবে, আপনারা মাথা দিয়ে বুদ্ধি দিয়ে ভেবে, আপনারা 12 তারিখে কেন্দ্রে এসে ধানের শীষের পাশে থাকবেন, যাতে আমরা নারীরা সম্মান নিয়ে সমাজে চলাফেরা করতে পারি। আপনারা থাকবেন তো পাশে? আচ্ছা, আর শেষে আরেকটা কথা বলতে চাই, ওনারা আর কি বলে যে নারীরা নাকি দেশ চালাতে পারবে না। তো আমার কাছে মনে হয়, তাদের কাছে যদি মনে হয় যে নারীরা যোগ্য না দেশ চালানোর, সেহেতু আমার কাছে মনে হয় আমাদের নারীদেরও ভোটের যোগ্য না তারা। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা তার জীবনের কথা না ভেবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে, এটা আপনারা সবসময় প্রমাণ পেয়েছেন, এটা আমরা বলি বা না বলি প্রমাণ আছে। তো আপনারা আমার বাবার পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।